বাংলাদেশে ধানের পরই সবচেয়ে বেশি আলুর চাষ হয়। বিভিন্ন প্রকার আলুর মধ্যে দেশি জাতের লাল আলুর চাষ উত্তরাঞ্চলের বগুড়াতেই বেশি হয়। ধান, পাট ও গমসহ অন্যান্য ফসল ঘরে তোলার কাজটি পুরুষরা করলেও আলু উত্তোলনের কাজটি মহিলারাই করে থাকে। এক দশক আগেও গ্রামগুলোতে স্থানীয় মহিলারা উত্তোলিত কিছু আলু এবং এক বেলা খাবারের বিনিময়ে আলু তোলার কাজ করত। কিন্তু এখন পুরুষদের মতো মহিলারাও পারিশ্রমিক নিয়ে থাকে। প্রতি বছর মধ্য জানুয়ারি থেকে প্রায় 2 মাস ধরে গ্রামের মহিলারা দল বেঁধে আলু তোলার কাজে নেমে পড়ে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আলু তোলার মজুরি হিসেবে তারা 100 টাকা অথবা 12 কেজি আলু পেয়ে থাকে। 6:30টার দিকে আসি, 7টার সময় কাগজ দিয়েছি। সারাদিন কাজ করি, একটু খাওয়া দাওয়া করি, করে 100 টাকা বেতন পাই, মজুরি পাই। না হলে আলু দিই, এক দেখি আমাকে চলে, তখন কোনো হালে চলাল সংসার। মহিলাদের অভিযোগ, বাজারে নিত্যপণ্যের মূল্য বাড়লেও এবারও তাদের পারিশ্রমিক তেমন বাড়েনি। গেল বছর প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 5 টাকা হলেও পাইকারি বাজারে তার দাম ছিল আরও কম। ফলে আলু চাষিদের লোকসান দিতে হয়েছে। জমির তো বহু টাকা খরচ। মনে করেন যে 1 বিঘা জমি করতে আপনার মেলা টাকাই লাগে। এই 2 বিঘা আলু করতে মনে করেন 10-20 হাজার টাকা লাগেই। এত টাকা ওঠে না তো, তাকে দিয়ে মনে করেন ওই ইরিডা করা হয়, ওই জন্যই করা। এবার দাম কিছুটা বাড়লেও উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আলু উৎপাদনকারী অধিকাংশ কৃষকই এ মৌসুমে আলুর বিকল্প লাভজনক ফসলের কথা ভাবতে শুরু করেছে। আলু চাষিরা বলছে, গত বছর থেকে আলুর দাম না পাওয়ার কারণে তারা মহিলাদের চাহিদা অনুযায়ী মজুরিও দিতে পারছে না। তবে আলু ব্যবসায়ীরা বলছে ভিন্ন কথা। গেল বছর দাম কম থাকায় এবং হিমাগারগুলি থেকে কৃষকদের জমাকৃত আলু উত্তোলন না করায় ব্যবসায়িক যে আর্থিক ক্ষতি হয়েছে তা এবছর পুষিয়ে নিতেই চেষ্টা করবে। এবারে অনেক কৃষকই আলুর বিকল্প হিসেবে অন্য ফসল লাগিয়েছে। উৎপাদন কমের কারণেই এবারে বছরের মাঝামাঝি থেকেই বাজারে সকল প্রকার আলুর দাম বৃদ্ধি পেতে পারে বলে ব্যবসায়ীরা মনে করছেন।